আসসালামু আলাইকুম। গত 3 দিন অটোরিকশা বন্ধ নিয়ে সারা ঢাকাব্যাপী আন্দোলন হচ্ছে। আসলে অটোরিকশা বন্ধ হলে লাভ কার? ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আগে অটোরিকশা একেবারেই চলতো না। কিছু কিছু সড়কে প্যাডেল রিক্সাও বন্ধ ছিল, এখনো আছে। কিন্তু হঠাৎ করেই সারা ঢাকাব্যাপী এত অটোরিকশা বাড়লো কেন? আর বলা হচ্ছে যে অটোরিকশার জন্য জ্যাম লেগে যাচ্ছে, আবার কেউ কেউ বলছেন প্যাডেল রিক্সার জন্য জ্যাম লেগে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কোনো ধরনের রিক্সা চলাচলের পক্ষে নই, সেটা হোক অটোরিকশা, সেটা হোক প্যাডেল রিক্সা। আর সত্যিকার অর্থে 21 শতকের এই সময় এসে মানুষ শ্রম দিয়ে আহ, পায়ে রিক্সা চালাচ্ছে, এটা দেখতে, চিন্তা করতে কিংবা সেই রিক্সায় উঠতেও কেমন যেন লাগে। তাহলে সমাধান কি? তবে নিশ্চয়ই এটি সমাধান নয় যে প্যাডেল রিক্সা চলবে, অটোরিকশা চলবে না, অটোরিকশা বন্ধ করে দেয়া। তো তাহলে এই যে 3 লাখ 4 লাখ বা বলা হয়ে থাকে প্রায় 5 লাখ অটোরিকশার চলাচল করে ঢাকায়, এই 5 লাখ মানুষ বেকার হয়ে যাবে, তাদের কর্মসংস্থানের জায়গা থাকবে না, তারা কি করে খাবে? এটাও হচ্ছে যারা রিক্সা বন্ধ করতে চায়, অটোরিকশা, তাদেরকেও চিন্তা করতে হবে। তারপরও যেভাবে নিয়ন্ত্রণ আনা যায় সেই পরিকল্পনা করতে হবে এবং দীর্ঘস্থায়ী একটা সমাধানের চিন্তা করতে হবে। হুট করে যদি অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়, তাহলে এটা কোনো সমাধান নয় বলে আমি বিশ্বাস করি। আর অটোরিকশা বন্ধের ঘোষণা কেন আসলো? আপনারা জেনে থাকবেন যে বেশ কিছুদিন আগে যখন হচ্ছে সেটা 3-4 মাস হবে বা 2 মাসের একটু বেশি হতে পারে, যখন হঠাৎ করে প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ সড়কগুলো সহ পুরো ঢাকায় অটোরিকশা চলাচল বেড়ে গেল, তখন পায়ে চালিত রিক্সা যারা চালায় তারা এবং তাদের মালিকরা পুরো ঢাকাব্যাপী আন্দোলন করলো এবং তাদের পক্ষ থেকে তারাই হাইকোর্টে রিট করলো যাতে হচ্ছে আহ, ঢাকায় অটোরিকশা বন্ধ করা হয়। তাদের বক্তব্য হচ্ছে যদি অটোরিকশা চলাচল করে তাহলে পায়ে চালিত রিক্সায় তাদের হচ্ছে ইনকাম কমে যায়। আর সাধারণত এটাও সত্য, আমাদেরকে মেনে নিতে হবে। একই জায়গায় একটি অটোরিকশা এবং একটি পায়ে চালিত রিক্সা যদি থাকে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কোনটিতে যাবেন আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য, আপনি নিশ্চয়ই অটোরিকশাটিকে বেছে নেবেন। তার কারণ অটোরিকশায় তাড়াতাড়ি যাওয়া সম্ভব। তবে যেটা হয়ে থাকে, বেশিরভাগ অটোরিকশাতেই দেখা যায় ঠিকমতো ব্রেক কাজ করে না, তারা হচ্ছে অসংলগ্নভাবে চলাচল করে, তাদের হচ্ছে নিয়ন্ত্রণ থাকে না রিক্সার উপরে। তো সেই প্যাডেল রিক্সা চালিত শ্রমিক কিংবা মালিকদের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট গত 3 দিন আগে রায় দিয়েছিল যে ঢাকা মেট্রোপলিটন এলাকায়, ঢাকায় কোনো অটোরিকশা চলতে পারবে না। এর বিরুদ্ধেই পুরো ঢাকাব্যাপী আন্দোলন হচ্ছে। যদিও অটোরিকশা মালিকরা বারবার আন্দোলনের মধ্যে এসে বলছেন যে গুরুত্বপূর্ণ 22টি সড়ক বা গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা মেনে নিচ্ছি যে এই সড়কগুলোতে অটোরিকশা চলাচল করবে না, আগের মতোই থাকবে, করার দরকার নেই। কিন্তু শ্রমিকরা তারপরও সেটা, তাদের কথা মানছেন না। তারা বলছেন যে না, সব সড়কে অটোরিকশা চলতে দিতে হবে। আবার যদি সব সড়কে চলতে না পারে তাহলে তাহলে যে তাদের এখন রিক্সা বেঁধে জমা মালিকরা শ্রমিকদের পক্ষ থেকে জমা নিয়ে থাকেন 400 টাকা, আবার কখনো কখনো 500 টাকা। তাহলে শ্রমিকরা দাবি করছেন যদি হচ্ছে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলতে না দেওয়া হয়, তাহলে গলির ভিতরে বা ভিতরের রাস্তাগুলোতে যদি অটোরিকশা চালাতে হয়, তাহলে তাদের কাছ থেকে এই যে জমার টাকা আছে 400 কিংবা 500 টাকা, এটা হচ্ছে কমিয়ে নিতে হবে। মালিকরা আহ, যদি মেনে নিয়ে এই আন্দোলন মেনেও নেন, তাহলে যে এটা সমাধান হবে সেটা আমার মনে হয় না। তার কারণ যারা এটার সাথে, ব্যবসার সাথে যারা সম্পৃক্ত, মালিক পক্ষ, অটোরিকশার মালিক সমিতি বা মালিক যারা আছেন, তারা যে মেনে নিচ্ছেন, তারা বলতে চাচ্ছেন যে আগেও তো প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ ছিল, তখনও তো লাখ লাখ এরকম অটোরিকশা চলেছে, তখন তো এরকম হয়নি। এখন হঠাৎ করে যদি প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই আন্দোলনের হেতু কি?
সর্বোপরি বলা যায় যে আসলে এখানেও একটা তৃতীয় পক্ষ ঢুকে গেছে বলে অনেকে সন্দেহ করছেন, আমিও সেরকম সন্দেহ করছি যে সুযোগ নেওয়ার অপেক্ষায় আছেন, সুযোগ নিতে চেষ্টা করছেন। যেখানে হচ্ছে মালিকপক্ষ মেনে নিচ্ছে মালিকপক্ষের ব্যবসার ব্যাপার, সেখানে হচ্ছে শ্রমিকরা আহ, তাদের জমার টাকা কম বেশি নিয়ে এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, এটা নিয়ে একটা সমাধান হতে পারে। কিন্তু প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল আগের মতোই বন্ধ থাকুক। এবং আমার বক্তব্য হচ্ছে প্রধান সড়কগুলোতে শুধু অটোরিকশা নয়, প্যাডেল রিক্সাও বন্ধ থাকা উচিত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।